তো ঈমান বড় দৌলত। ঈমান আপনার ভিতরে আমার ভিতরে শক্ত করতে হবে। রাসূল প্রেমী ঈমান থাকতে হবে। রাসূলের প্রেম ভালোবাসা আশিক আপনার ভিতরে আমার ভিতরে থাকতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার দিকে তাকিয়ে দেখেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান কতটুকু ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ শাদী করেছে, বাসর রাত্রি যাপন করেছে। এমত অবস্থায় এক ব্যক্তি ঘরের পাশ দিয়ে যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই। এই কথা শোনার সাথে সাথে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মশক নিয়ে দাঁড়িয়েছিল, সাথে সাথে পানির মশক ছেড়ে দিছে। বিবির কাছে যায় বলতেছে, বিবি শোনো, আমি শুনলাম আমার ঘরের পাশ দিয়ে এক ব্যক্তি বলে যাচ্ছে, কুতিলা মুহাম্মদ, আমার রাসূল দুনিয়াতে নেই, উহুদের প্রান্তে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। তো আমার বেঁচে থাকা কোনো লাভ নেই, আমি আর বেঁচে থাকতে চাই না। তখন এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি সবকে বলেন, বিবি তুমি আমার তরবারিটা আমার হাতে দিয়ে দাও, আমি উহুদের প্রান্তে যাব, আমার রাসূল নেই, আমার বেঁচে থাকার কোনো লাভ নেই। দেখেন তার ভিতরে কত প্রেম ভালোবাসা রাসূলের প্রতি ছিল। এই প্রেম ভালোবাসা আশিক, তিনি আল্লাহ তাআলার রাসূলের প্রেমে বাসর রাত্রি যাপন করেছে। এমত অবস্থায় বিবির কাছে উহুদের প্রান্তে যাবে, তরবারি চাইতেছে। তখন বিবি বললেন যে, শুনো স্বামী, তুমি যে উহুদের প্রান্তে যাবে, আমি জানি তোমার প্রেম ভালোবাসা রাসূলের প্রতি অনেক, তোমার চাইতেও প্রেম ভালোবাসা আমার অনেক বেশি রাসূলের প্রতি। তো এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এরকম ভাবে তরবারি হাতে নিলেন। তখন তার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, একটা কথা বলে রাখি, শুনো, তুমি যেহেতু উহুদের প্রান্তে যাইতেছো, তো তোমার শরীর, তোমার বদন, তোমার জিসিম নাপাক অবস্থায় আছে, তুমি তোমার শরীরকে পাক করে উহুদের ময়দানে চলে যাও, উহুদের ময়দানে যাও, আমি তোমারে রুখসত দিলাম। তোমাকে তো আল্লাহর রাসূল লাইলাতুল জুফাফের জন্য রুখসত দিয়েছিল, আমি তোমাকে উহুদের প্রান্তে যাওয়ার জন্য রুখসত দিলাম, যাও তুমি উহুদের প্রান্তে চলে যাও। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও বিবি, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য পাক পবিত্র হব, যে রাসূলের জন্য আমি দুনিয়াতে, এই রাসূলই তো দুনিয়াতে, তো আমি আর দেরি করব না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তরবারি হাতে নিয়ে উহুদের প্রান্তে চলে গেলেন। উহুদের প্রান্তে যাওয়ার পর শত্রুদের সাথে, কাফেরদের সাথে মোকাবেলা করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর